হারুর ছিল দুই জামাই, রতন ও সুমন। একজন ছিল বুদ্ধিমান আর একজন পরিশ্রমী। দুজনকে হারু নিমন্ত্রণ করে তার বাড়িতে। সবসময়ই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে কে হারুর শ্রেষ্ঠ জামাই। কিন্তু এইবার দুপুরের খাওয়ার শেষে দ্বন্দ্বটা বেশ বেড়ে যায়। আমি তো বলি, সংসারে যার গায়ে জোর আর কাজে পরিশ্রম আছে সেই আসল মানুষ। শুধু বসে বসে বুদ্ধির কথা বললে তো সংসার চলে না। বুদ্ধির কথা বলছি বলে বসে আছি ভাবছো কেন দাদা? কাজ করার আগে একটু ভেবে নিলে একই কাজ কম পরিশ্রমে করা যায়। আবার সেই বুদ্ধি। তুই না থাকলে মনে হয় গ্রামের লোকজন বুদ্ধি খাটাতেই ভুলে যেত। আর তুমি না থাকলে গ্রামের লোকজন বুঝতেই পারতো না একটা কাজ করতে গিয়ে কতবার ঘাম ঝরানো যায়। কি রে বাবা, তোরা দুজন জামাই না গ্রামের দুই মাতব্বর? ভাত খেয়ে একটু শুয়ে থাকবি, তা না করে উঠোনে বসে যুদ্ধ শুরু করেছিস। বাবা, আপনি ঠিক সময়ে এসেছেন। আপনি নিজেই বলুন তো, সংসারে বেশি দরকার কি, শক্তি না বুদ্ধি? হ্যাঁ বাবা, আপনি বিচার করুন। দাদা মনে করেন শক্তি থাকলেই মানুষ সবার থেকে ভালো। আরে বাবা, দুজনেরই তো গুণ আছে। একজনের শক্তি আর একজনের বুদ্ধি, দুটোই তো দরকার। না বাবা, আপনি এড়িয়ে যাচ্ছেন। আমরা জানতে চাই আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ জামাই। ঠিক তাই বাবা, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিন, তাহলেই তর্ক শেষ হবে। তোরা কি সত্যি জানতে চাস কে শ্রেষ্ঠ? হ্যাঁ বাবা, অবশ্যই। তাহলে কথা বলে সেটা বোঝানো যাবে না, কাজ দিয়ে বুঝতে হবে। কাজ? কি কাজ বাবা? সেটা কাল বলবো, তবে একটা পরীক্ষা দেব। সেখানে তোদের দুজনকেই নিজের নিজের ক্ষমতা দেখাতে হবে। বেশ বাবা, আমি রাজি। আমিও রাজি। তবে আগে থেকেই বলে রাখছি, আমাকে হারানো কিন্তু এত সহজ হবে না। সেটা কালই দেখা যাবে। ভোরে দুজনেই আমার সঙ্গে মাঠে আসবি। আর হ্যাঁ, আজ রাতে বেশি তর্ক করিস না। কাল যদি হাত পা ব্যথা করে তখন কিন্তু আমাকে দোষ দিবি না। বাবা, এত সকালে মাঠে নিয়ে এলেন কেন? এই যে আমার ধানের জমি দেখছিস, আজ এই জমির সব ধান কেটে গুছিয়ে রাখতে হবে। যে নিজের ভাগের কাজ আগে শেষ করতে পারবে সেই সফল। এই তো, আমি ভেবেছিলাম কি না কি কঠিন কাজ দেবেন। কাজ সহজ না কঠিন সেটা কাজ শুরু করার পর বোঝা যাবে দাদা। রতন তাড়াতাড়ি ধান কাটতে থাকে। ওদিকে সুমন ধীরে ধীরে ধান কাটে, কিন্তু শৌখিনতার সাথে। শেষের দিকে রতন ক্লান্ত হয়ে গেলেও সন্ধ্যের আগে সব জমির ধান কেটে ফেলে। অন্যদিকে সুমন অর্ধেক জমির ধান কাটতে পারে। বাবা, দেখলে তো কেমন একদিনেই সব ধান কেটে ফেললাম? হ্যাঁ, তোর গায়ে বেশ জোর আছে বলতে হয়। এই তো ধান কাটতে আমার তো 2 দিন থেকে 3 দিন লেগে যেত। বাবা, আপনি কিন্তু এটা ঠিক করেননি। আপনি ইচ্ছা করে এই কাজটা দিয়েছেন যাতে দাদা জিতে যায়। এখনো পরীক্ষা শেষ হয়নি। কাল সকালে আবার তোদের দুজনকে কাজ দেব। বাবা, এবার আবার মাঠে নিয়ে যাবেন নাকি? কালকের ধকল এখনো কোমরে আছে। না বাবা, আজ মাঠ নয়, আজ তোদের যেতে হবে বাজারে। বাজারে কি আনতে হবে বাবা? বাড়িতে চাল, ডাল, তেল, নুন, চিনি অনেক কিছুই দরকার। তোরা দুজনেই এই সমান টাকা নিয়ে বাজারে যা। নিজের নিজের মতো করে জিনিস কিনে নিয়ে আসবে। এই তো বাজারের কাজ, এটা তো আমার কাছে একেবারে সহজ। সহজ বলেই তো সাবধানে করতে হবে দাদা।
বাজারে টাকা খরচ করা খুব সহজ, কিন্তু একই টাকায় বেশি জিনিস কেনা একটু কঠিন। বেশ, তবে একটা কথা মনে রাখিস, দাম কম হলেই হবে না, একই টাকায় কতটা ভালো জিনিস নিয়ে আসতে পারিস সেটাই দেখব। দুজনেই ব্যাগ হাতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রতন একটি বড় পাইকারি দোকানে ঢুকল। দাদা, আমি একসঙ্গে অনেক জিনিস নেব। চাল, ডাল, তেল, চিনি সব একসঙ্গে দেবেন, তবে খুচরা দামে নয়, পাইকারি দামে দিতে হবে। কে রে বাবা, আমার দোকানে এসে পাইকারি দামে মাল চাইছে? এ বাজারেও কোনোদিন দেখিনি। কে হে বাপু তুমি? দোকানে প্রথমবার এসে পাইকারি দামে মাল চাইছো? এর আগে কোনোদিন বাজার টাজার করনি নাকি? আমি প্রথমবার এই বাজারে এসেছি। তোমার দেখে মনে হলো এখানে পাইকারি দামে জিনিস পাওয়া যাবে, তাই আমায় এমন দামে জিনিস দাও যাতে বাড়ি গিয়ে শ্বশুরমশাই বলেন, বাহ রতন, তুই তো বাজার মাতিয়ে এসেছিস। মনে হচ্ছে এই লোকটার থেকে বেশ ভালোই কামানি হবে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এমন দামে জিনিস দেব যা দেখে তোমার শ্বশুর মশাই প্রশংসায় ফেটে পড়বে। অন্যদিকে সুমন বাজারের বিভিন্ন দোকান ঘুরে বাজার করছিল। দাদা, এখানে চালটা একটু বেশি দামে, পাশের দোকানে একই দামে বেশি দিচ্ছে, একটু কম দিলে আপনার কাছ থেকেই নেব। অবশেষে দুজনেই বাজার নিয়ে বাড়ি ফিরল। বাবা সুমন, তুই তো দেখলাম 2 ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছিস। সেটাই তো বুঝতে পারছি না, একই পয়সায় দ্বিগুণ জিনিস কি করে কিনলো? দাদা, তুমি বাজারে কোনো দোকানে জিনিসের দাম যাচাই না করেই এক দোকান থেকে সব জিনিস কিনেছ, আর আমি বাজার ঘুরে সব জিনিসের দাম যাচাই করে যেখানে কম দামে ভালো ও বেশি জিনিস পাওয়া যায় সেখান থেকে নিয়েছি। এবারের পরীক্ষায় তাহলে সুমন জিতল। এখন তাহলে কি করে বুঝবো কে শ্রেষ্ঠ জামাই? চিন্তা করিস না, এখনো শেষ পরীক্ষা বাকি আছে, সেটা কাল সকালে বলবো। আজ তোদের দুজনকে দুটো আলাদা আলাদা কাজ দেব। আলাদা কাজ? সুমন বাবা, আমার যে গরুটা আছে ওকে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসবি। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসব। তবে দেখিস ও কারো কথা শোনে না। আর তুই রতন, এই কলসির জল তোকে এমন ভাবে খালি করতে হবে যাতে ভিতরে এক ফোঁটাও না থাকে। কিন্তু কিছু শর্ত আছে, এই কলসির জল খেতে পারবি না, ফেলে দিতে পারবি না, এক ফোঁটাও জল নষ্ট করা যাবে না। নাও, যাও, লেগে পড়ো যে যার কাজে। আয় মা, এই ঘাসটা খা, তারপর আমার সঙ্গে বাড়ি চল, দেখবি বাড়িতে তোকে আরো ভালো খাবার দেব। আরে, এত ভালো করে বললাম তাও শুনলি না? শোন, আমার কিন্তু তাড়া আছে, শান্তিতে চল, নইলে... ওরে বাবা! জল খাবো না, ফেলবো না। বাবা, আপনি কাজ দিলেন না আমার মাথা নষ্ট করার ব্যবস্থা করলেন? আচ্ছা, জলটা কি এমনি উধাও হয়ে যেতে পারে? হে ভগবান, একটা সহজ বুদ্ধি দাও। শক্তি দিয়ে যদি পারতাম এখনই কলসিটা কাঁধে তুলে দৌড় দিতাম। কি হলো ভাই, গরু কোথায়? মাঠেই আছে। আমি তাকে ভালোবেসে ভালো ভালো কথা বলে আনতে গেলাম, উল্টে সে আমায় সজোরে গুটিয়ে দিল। চল একবার দেখি তো। ওই দেখো, ওইখানে। চল চল, হুশ, চল চল, হুশ হুশ, চল চল, হুশ, চল চল। তোর সমস্যাটা তো মিটে গেল, কিন্তু আমার সমস্যাটা
এমন কি কঠিন? কলসির জলটা যদি বরফ করে দাও, তারপর বরফটা একটা পাত্রে বার করে নাও, তাহলেই দেখবে জল ফেলতে হবে না, খেতেও হবে না, আর বরফটা গলে গেলে আবার জল হয়ে যাবে। তাহলে এক ফোঁটাও জল নষ্ট হবে না। ঠিকই তো, এই কথা আমার মাথায় আসেনি তো। তাহলে কি বলিস, এতদিনের ঝগড়াটা বন্ধ করা যায়? আজ বুঝলাম, কিছু কাজ শক্তি ছাড়া হয় না, আবার কিছু কাজ বুদ্ধি ছাড়াও হয় না। এই যে তোরা দুজন, এতক্ষণে কি যুদ্ধ শেষ হলো? বাবা, যুদ্ধ শেষ, তবে একটা কথা মানতেই হবে, আজ সুমনের বুদ্ধি না থাকলে আমি ওই কলসির রহস্য বুঝতেই পারতাম না। তাহলে বলতো, তোদের মধ্যে কে শ্রেষ্ঠ? শেষ পরীক্ষায় আমরা দুজন একসঙ্গে জিতেছি, একা কেউই পারতাম না জিততে। এই কথাটাই তোকে বোঝাতে চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করেই দুজনকে এরম কাজ দিয়েছেন। হ্যাঁ, তোরা দুজনেই সারাক্ষণ ভাবছিলি কে বড় আর কে ছোট, তাই এমন কাজ দিলাম যেখানে একজনের গুণ অন্যজনের দরকার হবে। মনে রাখ, তোরা দুজনেই শ্রেষ্ঠ। যদি তোরা একে অপরের সাথে থাকিস, তাহলে কেউ তোদের হারাতে পারবে না।